এবং ব্লিংকেন এবং গুটেরেসের মিটিং এ এবং পরবর্তীতে ফিলিপো গ্র্যান্ডির মিটিং এর একটা কি ফিচার ছিল রোহিঙ্গা ক্রাইসিস। আপনি জানেন যে স্যার প্রফেসর ইউনূস জাস্ট গতকাল রোহিঙ্গা ক্রাইসিসের উপরে উনি 3টা 3 পয়েন্ট পেশ করেন। একটা বলতে ক্রাইসিসের উপরে একটা ইউএন এর একটা মিটিং হয়, সেটা বাংলাদেশ এটা জয়েন্ট হোস্ট ছিল। সেই জায়গায় উনি তার রোহিঙ্গা ক্রাইসিসটা কতটা মানে এটা নিয়ে যে আরো সব ইন্টারন্যাশনাল কমিউনিটি আরো এগিয়ে আসা উচিত সেই বিষয়ে উনি কথা বলেছেন। তো এই বিষয় আইএলওর প্রধানের সাথে মূল ইস্যু ছিল লেবার ইস্যু। বাংলাদেশ ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের যে কনভেনশন সেটা ইমপ্লিমেন্ট করতে যায়, এই গভর্নমেন্ট খুবই কিন এই বিষয়টা ইমপ্লিমেন্ট করতে। এটার মূল কারণ হচ্ছে যে এইটা লেবার স্ট্যান্ডার্ড যদি আপনি বেটার করতে পারেন তাহলে বিদেশের থেকে আপনার ফরেন ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট আসবে, এবং এটা খুবই কোয়ালিটির ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট, খুব ছুটকা ছাটকা ইনভেস্টমেন্ট না, সেটা আসবে। বিকজ যারা বড় লেভেলের ইনভেস্ট করতে চায় তারা দেখে যে ওই দেশের লেবার স্ট্যান্ডার্ডটা কতটা বেটার। উর্সুলা ফন ডার লেয়েনের সাথে আলাপ হয়েছে যে এন্টি করাপশন মেজারের বিষয়ে, যে আপনারা জানেন ইউরোপিয়ান ইউনিয়নে মানে করাপশন খুবই কম, এবং ওরা যখন নতুন নতুন মেম্বার নেয় সেক্ষেত্রে ওরা খুবই সিরিয়াসলি দেখে যে সেখানে কতটুকু এন্টি করাপশন মেজার নেওয়া যায় বা ওইটা এই বিষয়টা ওরা সিরিয়াসলি দেখে। তো তাদের যে এক্সপেরিয়েন্সটা সেই এক্সপেরিয়েন্সটা কিভাবে বাংলাদেশে অ্যাপ্লাই করা যায় বা এই বিষয়টা নিয়ে কাজ করা যায় এটা নিয়ে আলাপ হয়েছে, এবং সিমিলারলি ব্লিংকেনের সাথেও এই এন্টি করাপশন বিষয়ে অনেক আলাপ, মানে এটা কতটা মেজার নেওয়া যায় সেই বিষয়ে আলাপ হয়েছে। স্যার বলেছেন লেবার স্ট্যান্ডার্ড, এন্টি করাপশন, দিজ আর হাই প্রায়োরিটি। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে বেটার করা, দিজ আর অল হাই প্রায়োরিটিজ অফ দিস গভর্নমেন্ট। আর সবগুলো ইয়েতেই রিফর্মের কথা এসছে। রিফর্ম আমরা কি কি রিফর্ম নিচ্ছি সেটা। আর ডাচের সাথে যেটা কথা হয়েছে যে ডাচ প্রাইম মিনিস্টার, ডাচ আপনারা জানেন যে নেদারল্যান্ড খুবই এগ্রিকালচারের খুবই পাওয়ার হাউস গ্লোবালি, ওরা খুবই ছোট একটা দেশ, তারা এগ্রিকালচারে খুবই উন্নত। আপনার সবাই ওদের এগ্রিকালচারের এক্সপোর্টই বোধ হয় $130 বিলিয়ন মতো, 127 না 130 বিলিয়ন। তো ওরা যেভাবে এগ্রিকালচারের যেভাবে ট্রান্সফরমেশন হয়েছে সেই ট্রান্সফরমেশনটা আমরা কিভাবে কাজে লাগাতে পারি, ওদের সেই সাহায্যটা চাওয়া। এবং ওদের এন্টি করাপশনের বিষয়ে বা ওরা জুডিশিয়াল বাংলাদেশের যে রিফর্মের বিষয়ে ওরা কোনো বাংলাদেশকে কোনো সাহায্য করতে পারবে কিনা এ বিষয়ে এগুলো নিয়েও আলাপ হয়েছে। ওদের ওয়াটার ম্যানেজমেন্ট খুবই সুন্দর। আপনি জানেন যে ওদের পুরো দেশটাই সি লেভেল এর নিচে, ওদের ওয়াটার ম্যানেজমেন্টে ওরা খুবই ইউনিক, ওদের যে টেকনোলজি এর কোনো তুলনা হয় না। তো ওদের কিভাবে ওয়াটার ম্যানেজমেন্ট বাংলাদেশে ফ্লাড ফ্লাড থেকে প্রোটেকশনের জন্য কতটা হেল্প করা নেওয়া যায় সেই বিষয়েও কথা হয়েছে।